তো আমাদের ঘন্টু বাবু দেখো ধুতি পাঞ্জাবি পরে বেরিয়ে পড়েছে, ওর দাদু এই পাঞ্জাবিটা দিয়ে এনেছে ওর জন্য। তো ও এখন কোথায় যাচ্ছিস বাবা? টিউশনে। ওদের স্কুলে তো হয় না, ওদের টিউশনে হবে, তাই জন্য ও রেডি হয়ে গেছে। এখন অঞ্জলি দেবে ওখানে গিয়ে, তারপরে পিনির বাড়িতে যাবি, তাই তো? আজকে খুব মজা হবে বল, আজকে খুব মজা করবে, তাই তো? মজা করবে না? হ্যাঁ, ওকে কি খুব সুন্দর লাগছে। যাও গিয়ে ভালো করে মজা করো, অঞ্জলি দাও। আর ঠাকুরকে কি বলবে বলো তো? যে আমাকে একটু দুষ্টুমিটা কম করিয়ে দেবে, মানে দুষ্টুমিটা যেন কম হয়, ঠিক আছে? আর আমাকে একটু বিদ্যে দাও, বুদ্ধি দাও, এটা বলবে ঠাকুরকে। হ্যাঁ ঠিক আছে, বলো আমি ভালো ছেলে হয়ে যেন থাকতে পারি। ওকে যাও যাও যাও, চলে যাও যাও। অনেকক্ষণ সময় লেগে গেল, তো মামামকে কেমন লাগছে তোমরা জানিও। হ্যাঁ, ওকে সাজাতে আমাদের তিনজন মিলে ওকে সাজিয়েছি, ওর বাবাই, ওর জাম্মা, আমি। তো দেখো মামাম ঘোর, মামামে ঘোর ঘোর, তো খোপাটা দেখি, দেখ মামামের খোপাটা দেখো, খুব সুন্দর হয়েছে, গাঁদা ফুল দিয়ে ওর খোপাটা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে ওর খোপাটা, খুব ভালো লাগছে। আর মামাম ঘোর, এই শাড়িটা তো ও দাদু এনেছে কালকে, তো তোমাদেরকে দেখিয়েছিলাম, এই শাড়িটা ও দাদু এনে দিয়েছে, শাড়িটাও খুব সুন্দর হয়েছে, আর ওকে এইভাবে করে করিয়ে দিয়েছে। ওকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। আর বিশাল আনন্দ, ও কাল থেকে বলছে মা কখন উঠতে হবে বলো, আমি তখনই উঠে পড়বো, মানে এত এক্সাইটেড। যাই হোক চলো তাড়াতাড়ি করে যাই, নাহলে ও ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে পারবে না। আগের বছরে এরকম হয়েছিল, ও যখন স্কুলে গেছিল তখন ওর ফ্রেন্ডরা সব চলে গেছিল, তো সেই জন্য এবারে একটু সময় মতো যাই, যাতে ওর ফ্রেন্ডের সাথে দেখা করতে পারে। ফ্রেন্ডের মা আরও আমাকে ফোন করে বলছে যে তোমরা কোথায় আছো কোথায় আছো, তো আমি সেই জন্য তাড়াহুড়ো করে, মানে একটু যে সেজে গুজে যাবো, মানে তার উপায় নেই। কালকে কত কিছু ভাবলাম যে সেজে গুজে যাবো, আমি জানতাম এরকমই হবে। তো যাই হোক হয়ে গেছে, জামা পাওয়া হয়ে গেছে। তো সকাল থেকে গাড়ি পরিষ্কার করলে গাড়ি নিয়ে যাবো, করে এত তাড়াহুড়ো মাঝখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, অনেক সময় লেগে যাবে।